আমাদের যাত্রা আমাদেরকে মধ্যপ্রাচ্যের কেন্দ্রস্থলে ইতিহাসে ঠাসা এবং রহস্যে ঘেরা এক দেশে নিয়ে আসছে, ইরান। এই প্রাচীন ভূমি একসময় সাম্রাজ্যের ইয়লান এখন ভূ রাজনৈতিক ষড়যন্ত্রের ধান্দার বাক্স হিসেবে দাঁড়িয়ে আছে। ইরানের প্রাচীন ধ্বংসাবশেষ এবং ঐতিহাসিক স্থানগুলি আমাদেরকে অতীতের গগ্রবম দিনের কথা মনে করিয়ে দেয়। কিন্তু আজ এই দেশটি রাজনৈতিক ষড়যন্ত্রের ধান্দার বাক্স হিসেবে দাঁড়িয়ে আছে। চঞ্চল শহর এবং শুষ্ক মরুভূমিরণী পৃথিবীর বুকে লুকিয়ে আছে একটি গোপন রহস্য ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র শহরের একটি নেটওয়ার্ক। এই নেটওয়ার্কটি ইরানের প্রতিরক্ষা কৌশলের একটি গুরুত্বপূর্ণ অংশ। গোপনীয়তায় ফাঁকা এবং উন্নত অস্ত্রশস্ত্রের সজ্জিত এই ভূগর্ভস্থ দুর্গগুলি আন্তর্জাতিক উদ্বেগ এবং জল্পনা কল্পনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। পৃষ্ঠের নিচে কি আছে? তাদের নির্মাণের পেছনের উদ্দেশ্য কি? এই প্রকল্পগুলি কি শুধুই প্রতিরক্ষার জন্য, নাকি এর পেছনে আরো গভীর কোনো উদ্দেশ্য লুকিয়ে আছে? এবং বিশ্বব্যাপী নিরাপত্তার ভবিষ্যতের জন্য এগুলি কি বোঝায়? এই প্রশ্নগুলির উত্তর খুঁজতে আমাদের সাথে থাকুন। ইরানের গোপন ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র শহরগুলির ইতিহাস, প্রযুক্তি এবং কৌশলগত প্রভাব অন্বেষণ করে এই রহস্যের গভীরে আমাদের সাথে যোগ দিন। এই যাত্রায়ও আমরা জানব কিভাবে এই গোপন শহরগুলি গড়ে উঠেছে এবং সেগুলি কিভাবে ইরানের সামরিক কৌশলে প্রভাব ফেলছে। বর্তমান বুঝতে হলে আমাদের অতীতে ফিরে যেতে হবে। ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির বীজ বপন করা হয়েছিল থেকে সাল পর্যন্ত চলা ইরানি রাকুদের আগুনে। ইরানি শহরগুলি ক্ষেপণাস্ত্র হামলার ধারাবাহিকতায় চিহ্নিত। এই নির্মম সংঘাত দেশটিকে অর্চিত করে তোলে এবং শক্তিশালী প্রতিরোধক ক্ষমতা গড়ে তোলার প্রত্যেক জায়গায়। সংখ্যা এবং অস্ত্র শস্ত্রে পিছিয়ে পড়া ইরান সাদ্দাম হোসেনের শহরের যুদ্ধের শিকারী। ইরানি শহরগুলিতে ক্ষেপণাস্ত্রের বর্ষটি হয় আতঙ্ক এবং ধ্বংসজ সৃষ্টি করে। এই অভিজ্ঞতা ইরানি মানসিকতায়ও একটি চিরস্থায়ী ছাপ রেখে যায়। জাতীয় প্রতিরক্ষার জন্য একটি শক্তিশালী ক্ষেপণাস্ত্র ভান্ডারের গুরুত্ব সম্পর্কে নেতৃত্বের বিশ্বাসকে দৃঢ় করে। ইরান ইরাক যুদ্ধের পরবর্তী বছরগুলিতে ক্ষেপণাস্ত্র প্রযুক্তির অবিরাম অন্বেষণ দেখা যায়। প্রয়োজন এবং জাতীয় গর্বের মিশ্রণে প্রণোদিত ইরানের প্রকৌশলী এবং বিজ্ঞানীরা ক্রমবর্ধমান উন্নত ক্ষেপণাস্ত্র তৈরি এবং উৎপাদনের একটি উচ্চাভিলাষী কার্যক্রম শুরু করেন। বর্তমান সময়ে ইরানের ক্ষেপণাস্ত্র কার্যক্রম তার নম্বর শুরু থেকে অনেক দূর এগিয়ে গেছে। এটি এখন বিভিন্ন ধরনের অস্ত্র ভান্ডার নিয়ে গর্ব করে। যার মধ্যে রয়েছে ছোট পাল্লার, মাঝারি পাল্লার এবং ক্রমবর্ধমান উন্নত ক্রুজ ক্ষেপণাস্ত্র যেমন কাদের ইয়াউসি। 1000 কিলোমিটারের বেশি পাল্লার সাথে কাদের আজায়া ইরে ইরানের ক্ষমতার একটি গুরুত্বপূর্ণ অগ্রগতির প্রতিনিধিত্ব করে, যা মধ্যপ্রাচ্য জুড়ে লক্ষ্য বস্তুর জন্য একটি বিশ্বাসযোগ্য হুমকি উত্থাপন করে। চতুর্থ অংশ ভূগর্ভস্থ দুর্গ ক্ষমতার অন্দরমহলের এক ঝলক। ক্রমবর্ধমান উন্নত ক্ষেপণ। পঞ্চম অংশ উদ্বেগের চাপা গুঞ্জন, উদ্বেগের বৈশ্বিক সুর। ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র শহরগুলির বিকাশ অনুলক্ষিত হয়নি। আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে পশ্চিমা শক্তিগুলি এই বিকাশ নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগ প্রকাশ করেছে। তারা ইরানের বিস্তৃত ক্ষেপণাস্ত্র কার্যক্রমকে তার অস্পষ্ট উদ্দেশ্যের সাথে মিলে ইতিমধ্যেই অস্থির একটি অঞ্চলে অস্থিতিশীল শক্তি হিসেবে দেখে। আন্তর্জাতিক চাপ এবং অবরোধের মুখে পিছু হটাতে অস্বীকৃতি জানানোর কারণে এই উদ্বেগ আরো বৃদ্ধি পেয়েছে। তেহরান অবিচল রয়েছে, দাবি করে যে তার ক্ষেপণাস্ত্র কার্যক্রম সম্পূর্ণরূপে প্রতিরক্ষামূলক এবং আত্মরক্ষার অধিকার নিয়ে আলোচনা করবে না। সপ্তম অংশ কৌশলবিদদের দৃষ্টিভঙ্গি, ইরানের ভূগর্ভস্থ কৌশল ব্যাখ্যা। ইরানের ভূগর্ভস্থ কৌশলগুলি বিশ্বব্যাপী সামরিক বিশেষজ্ঞদের মধ্যে ব্যাপক আলোচনার বিষয় হয়ে উঠেছে। বিশেষজ্ঞরা বিশ্বাস করেন যে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র শহরগুলি বদ্ধ উদ্দেশ্যে কার্য করে। এই শহরগুলি কেবলমাত্র প্রতিরক্ষামূলক নয়, বরং আক্রমণাত্মক কার্যক্রমের জন্যও প্রস্তুত। প্রথমত, এগুলি একটি প্রতিরোধক হিসেবে কাজ করে, সম্ভাব্য বিরোধীদের ইঙ্গিত দেয় যে ইরানের উপর কোনো হামলার উত্তরে দ্রুত এবং বিধ্বংসী প্রতিক্রিয়া দেওয়া হবে। ইরানের এই প্রতিরোধক ক্ষমতা তার শত্রুদের জন্য একটি বড় চ্যালেঞ্জ।
দ্বিতীয়ত, এগুলি ইরানকে কৌশলগত ও অস্পষ্টতার একটি স্তর প্রদান করে, যা বিরোধীদের জন্য তার ক্ষমতা এবং উদ্দেশ্য সঠিকভাবে মূল্যায়ন করা কঠিন করে তোলে। এই অস্পষ্টতা ইরানের সামরিক কৌশলের একটি গুরুত্বপূর্ণ অংশ। বিশেষজ্ঞরা তর্ক করেন যে এই অনিশ্চয়তা ইরানকে কোনো সম্ভাব্য সংঘাতে একটি সুবিধা দেয়। ইরানের এই সুবিধা তার সামরিক কৌশলকে আরও শক্তিশালী করে তোলে। তার শত্রুদের অনুমান করে রাখার মাধ্যমে ইরান তার প্রতিরোধ প্রভাব সর্বাধিক করতে পারে এবং প্রি-এম্পটিভ হামলার প্রতি তার দুর্বলতা সীমিত করতে পারে। ইরানের এই কৌশল তার সামরিক শক্তিকে আরও দৃঢ় করে তোলে। সপ্তম অংশ, পরিবর্তনশীল জোয়ার, অজানার ছায়ায় বিশ্ব নিরাপত্তার ভবিষ্যৎ। বর্তমান বিশ্বে যেখানে প্রতিটি পদক্ষেপে অনিশ্চয়তা বিরাজ করছে, নিরাপত্তার ভবিষ্যৎ আরও অন্ধকারাচ্ছন্ন হয়ে উঠছে। বিশ্ব নিরাপত্তার ভবিষ্যৎ অনিশ্চিত রয়ে গেছে। আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনগুলোতে এই অনিশ্চয়তা নিয়ে আলোচনা চলছে, কিন্তু সমাধান এখনো অধরা। ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র শহরগুলি ইতিমধ্যে জটিল একটি ভূ রাজনৈতিক উদ্দেশ্যে একটি নতুন এবং অনুমান করা কঠিন উপাদানের প্রতিনিধিত্ব করে। এই শহরগুলোতে প্রতিনিয়ত নতুন ক্ষেপণাস্ত্র তৈরি হচ্ছে। এগুলি এক শতাব্দীতে বিস্তার রোধের প্রত্যাহ্বানগুলিকে রেখাঙ্কিত করে এবং আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির সম্ভাবনাকে হাইলাইট করে। এই উত্তেজনাকে বলবল মধ্যপ্রাচ্যেই নেই, বরং পুরো বিশ্বে ছড়িয়ে পড়েছে। ইরান এখন তার ক্ষেপণাস্ত্র ক্ষমতা বিকাশ এবং তার ভূগর্ভস্থ সুবিধার নেটওয়ার্ক বিস্তৃত করছে, তখন অন্যান্য দেশগুলো তাদের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করছে। তখন আন্তর্জাতিক সম্প্রদায় একটি কঠিন পছন্দের সম্মুখীন হচ্ছে। এই পরিস্থিতি মোকাবিলায় কূটনৈতিক সমাধান খোঁজা অথবা সামরিক পদক্ষেপ নেওয়া, উদ্বেগগুলি সমাধানের জন্য তেহরানের সাথে যোগাযোগ করা অথবা মধ্যপ্রাচ্যে একটি অস্ত্র প্রতিযোগিতা ঝুঁকি নেও, যার বিধ্বংসী পরিণতি হতে পারে। এই প্রতিযোগিতা পুরো অঞ্চলের স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলবে বলে পরিবর্তিত হতে দেখছে এবং উপেক্ষা করছে। এই সংকটের সমাধান কিভাবে হবে তা দেখার জন্য নিঃশ্বাস ধরে রাখছে। এই সংকটের সমাধান কিভাবে হবে তা নিয়ে সবার মনে প্রশ্ন।